তো হ্যালো গাইজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল স্টাডি টাইমে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন। তো চলুন আজকে বাড়া যাক আমাদের কোশ্চেনের দিকে। তো সবথেকে ফার্স্ট কোশ্চেন হয়ে যাচ্ছে আমাদের, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? এর উত্তরটি হবে রেন গজ। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমাদের 2 নম্বর কোশ্চেনটি। এক্স রে রশ্মি কে আবিষ্কার করেন? উইলহেলম কনরাড রন্টজেন। ঠিক আছে, তো এইটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো চলুন দেখা যাক 3 নম্বর কোশ্চেনটি। লুনার কস্টিক আসলে কি? তো এর উত্তরটি হয়ে যাবে সিলভার নাইট্রেট। ঠিক আছে, তো চলুন দেখা যাক 4 নম্বর কোশ্চেনটি। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? ঠিক আছে, এর উত্তরটি হয়ে যাবে ক্লোরোপ্লাস্টে। তো চলুন দেখা যাক 5 নম্বর কোশ্চেনটি। ব্রঙ্কাইটিস কিসের রোগ? ঠিক আছে, এটি হলো একটা শ্বাসনালীর রোগ। এর উত্তরটি, তো চলুন দেখা যাক আমাদের 6 নম্বর কোশ্চেনটি। ব্যাঙের শীত ঘুমকে কি বলা হয়? এটাও হাইবারনেশন। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমাদের 7 নম্বর কোশ্চেনটি। কোন কোন অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? ঠিক আছে, কোন কোন অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? তো এর উত্তরটি হয়ে যাবে রাইবোসোম। তো চলুন দেখা যাক 8 নম্বর কোশ্চেনটি। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে? এটা তো স্বাভাবিক, সবার স্থিরই মনে হবে। তো চলুন দেখা যাক 9 নম্বর কোশ্চেনটি। কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? ঠিক আছে, ওইটা হবে, উত্তরটি হবে সামুদ্রিক কচ্ছপ। ঠিক আছে, তো চলুন দেখা যাক 10 নম্বর কোশ্চেনটি। কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, এর উত্তরটি হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টাইনার। ঠিক আছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা অন রাখবেন। তো চলুন দেখা যাক আমাদের 11 নম্বর কোশ্চেনটি। কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে? তো উত্তরটি হয়ে যাবে থ্রম্বোকাইনেজ। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমাদের 12 নম্বর কোশ্চেনটি। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রফিক হরমোন ক্ষরিত হয়? ঠিক আছে, এইটা হবে পিটুইটারি গ্রন্থি থেকে। তো চলুন দেখা যাক আমাদের 13 নম্বর কোশ্চেনটি। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? ঠিক আছে, এর উত্তরটি হয়ে যাবে জিওলাইট। তো আমাদের চলুন 14 নম্বর কোশ্চেনটি দেখি। হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? ঠিক আছে, এইটা হবে, উত্তরটি হবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। তো চলুন দেখা যাক 15 নম্বর কোশ্চেনটি। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? তো এর উত্তরটি হয়ে যাবে লাইসোজোম। তো চলুন দেখা যাক 16 নম্বর কোশ্চেনটি। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? তো উত্তরটি হয়ে যাবে ভিটামিন এ ও ভিটামিন ডি। তো 17 নম্বর কোশ্চেনটি দেখা যাক। তো আমাদের 17 নম্বর কোশ্চেনটি হয়ে যাবে, মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? ঠিক আছে, এর উত্তরটি হয়ে যাবে এটিপি কমে যাওয়া। তো চলুন দেখা যাক 18 নম্বর কোশ্চেনটি। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা যায়? মাথা ব্যথা ও তান্দ্রচ্ছন্নতা। তো চলুন দেখা যাক 19 নম্বর কোশ্চেনটি। ভিডিওটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তো গাইস, এরপরে আমি কালকে একটা নতুন একটা ভিডিও আনবো, তো ওর জন্যে প্লিজ একটা করে লাইক করে দেবেন চ্যানেলে, আর যদি নতুন থাকেন তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা যাক আমাদের 19 নম্বর কোশ্চেনটি।
মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? এনামেল। তো 20 নম্বর কোশ্চেনটি চলুন দেখা যাক। তো 20 নম্বর কোশ্চেনটি হলো পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? তো এর উত্তরটি হয়ে যাবে ভিটামিন B12। তো চলুন দেখা যাক আমাদের 21 নম্বর কোশ্চেনটি। কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? ঠিক আছে, এর উত্তরটি হয়ে যাবে প্যারাথিয়ন। তো চলুন দেখা যাক আমাদের 22 নম্বর কোশ্চেনটি। মৌমাছি গড়ে কতদিন বেঁচে থাকে? একটি মৌমাছি মানে কতদিন বেঁচে থাকে গড়ে? তো বেঁচে থাকে হলো 50 থেকে 60 দিন। তো চলুন দেখা যাক আমাদের 23 নম্বর কোশ্চেনটি। কোন ভিটামিনকে, ঠিক আছে, কোন ভিটামিনকে বায়োটিন বলা হয়? তো এর উত্তরটি হয়ে যাবে ভিটামিন H বা ভিটামিন B7। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে, কিন্তু দুটোই উত্তরটা ঠিক। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমাদের 24 নম্বর কোশ্চেনটি। তো 24 নম্বর কোশ্চেনটি হলো ফ্যাট কিসে দ্রবণীয়? ঠিক আছে, তো এর উত্তরটি হয়ে যাবে ইথার ও ক্লোরোফর্ম। তো চলুন দেখা যাক আমাদের 25 নম্বর কোশ্চেনটি। ক্রেবস চক্রে মোট কত অণু এটিপি তৈরি হয়? ঠিক আছে, তো এর উত্তরটি হয়ে যাবে 12 অণু। তো দেখা যাক চলুন 26 নম্বর কোশ্চেনটি। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়? তো এর উত্তরটি হবে বাম নিলয়। তো আপনারা যাদের মধ্যে হৃৎপিণ্ড এঁকেছেন তারা ভালোভাবে বুঝবেন বাম নিলয়টা বেশি মোটা হয়। ঠিক আছে, তো তো চলুন দেখা যাক আমাদের 27 নম্বর কোশ্চেনটি। কোন স্তন্যপায়ী প্রাণী আরবিসি নিউক্লিয়াস যুক্ত? ঠিক আছে, এর উত্তর হয়ে যাবে উট। তো চলুন দেখা যাক 28 নম্বর কোশ্চেনটি। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? ভেগাস। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমাদের 29 নম্বর কোশ্চেনটি। তো এটি হলো কোন হরমোন রক্তচাপ বাড়ায়? তো এটার উত্তর হবে অ্যাড্রেনালিন। ঠিক আছে, অ্যাড্রেনালিন হরমোন রক্তচাপ বাড়ায়। তো চলুন দেখা যাক 30 নম্বর কোশ্চেনটি। তো লিনিয়াস সারা উদ্ভিদ জগৎকে কয় ভাগে ভাগ করেছিলেন? এখানে লিনিয়াস মানে হলো ওই ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, তো কয় ভাগে ভাগ করেছেন? এর উত্তরটি হবে 24 ভাগে। তো চলুন দেখা যাক 31 নম্বর কোশ্চেনটি। আমাদের 31 নম্বর কোশ্চেনটা হয়ে যাবে সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কি? তো এর উত্তরটি হয়ে যাবে অ্যানাবিনা আর হয়ে যাবে নস্টক। ঠিক আছে, আর আমাদের লাস্ট কোশ্চেনটা হলো কোন ধাতু আকরিক নাম গ্যালেনা? ঠিক আছে, এর উত্তরটি হয়ে যাবে সীসা। গাইস, যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তো প্লিজ আমাদের একটা চ্যানেলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবেন। তো চলুন